দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিল চড় নাই। ওরে বাবা, সারা নিজের কিল নিজে বেরিয়েছি বাবা। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই? শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা যাবে? হ্যাঁ, আমারও ও সন্দেহ করে। আচ্ছা শ্বশুর বাড়িতে যাচ্ছি, যদি আমারও সন্দেহ করে, ওর আজকে সামনে পেলে এক কাজ। তবে রে কার গায়ে হাত তুলে, কার গায়ে? ওঠো, ওই দেখো, ওই দেখো, বলে ও ওই দেখো, ওঠো, ওই দেখো, কার গায়ে হাত তুললে? কেন পদ্ম তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে? স্বামী মারা গেলে তখন বলবে, ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে? হ্যাঁ। আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তবে শোনো মোর বাণী, মা গঙ্গা দেবীর কাছে কামনা করি তুমি মরে যেন 7 জনম তোমার বাপের বাড়ি না যেতে পারো। কেন? মানায় না, মানায় না, আমাকে মানায় আমায়। হ্যাঁ, নিজের ফিগারটা কোনোদিন দেখেছো? কেন ফিগারটা কি আছে? কেমন বলো তো? কেমন মুখটা কেমন? হ্যাঁ, বেগুন পোড়ালে যে আকৃতি হয়, তোমার মুখের তো সেই আকৃতি। ও স্বামীকে নিন্দা করছে, মহা পাপিষ্ঠা। এর গালে মতো দাঁতন দিয়ে দেবো নাকি রে? হ্যাঁ? কেন, ওখানে কি মধু আছে? মধু আছে? মধু? হ্যাঁ, তোমার তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। ওই দেখো উনি নাকি শাহরুখ খান। ওখানে যদি তুমি গিয়েছো, তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। বসিয়ে রেখে দেবো? স্বামীর গায়ে হাত দিচ্ছ, মারো মারো, কত পাপ করছো তুমি নিজে জানো না। ওখানে যা তোমার হবে না। যা তোমার হবে না। না হবে না। আমি যাবো। না যা হবে না। কোনো কথা নেই। ওই দেখো। তোমার কোনো কথা না শুনে এই চললাম আমি তোমার বাপের বাড়ি। ওই দাঁড়া। হাইরে ভালোবাসা হাইরে মরণ তো বলো বলো করি যৌবনে জ্বালা নিশারিরা যৌবনে জ্বালা নিশারিরা কি খেলা খেললাম না না, একটা ছেলে যারা পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলছে, আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর দালাই কে গ্রামে মুখ দেখাতে পারবো নি? কেন, কি হয়েছে কি? বাবা দেখেন কলকাতা চলে গে, তুই কবার ধোলা পড়লি বলদিনি? এ তোরা কে বলেছে? গ্রামে থাবাল্লা বলতে তোর বাপ দেখেন কলকাতা চলে গেছে, তোর মা খালি ধোলা পড়তেছে। ওই গ্রামের লোকেদের বাড়ি কি থাকবে? তোর নদ্দা ধরম কিচ্ছু নি। দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে, দেখেছো? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসে, যদি কোনো কথা বলিস তোর ব্যবস্থা আমি করে দেবো। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। দাদা সবে কলকাতায় কাজে গিয়ে কাজে মন দিয়ে যাও, বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ হয় আমার হারে। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ হয় আমার হারে। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ এবার তুই আইতি হ্যাঁ। তোরা কলকাতা তুই ঘরে পথে পথে আমল তোর কেন? তুই দেখেন কলকাতা চলে গেছি। এই কোনো কথা যদি বলিস তোর ব্যবস্থা আমি করি, তুই আমার চিনা। এই! ও কি বলছো ওর বলতে দাও। বাবা রে তুই দেখেন কলকাতা চলে গেছি, আমাদের ঘরে তো নোকের নাইন পড়ে গেছে। লাইন পড়ে গেছে। হ্যাঁ, মা তো 3 বার ধোলা পড়েছে। এই ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বলে, ওর কথা তুমি একদম বিশ্বাস করবে না। ওই তো গ্রামের থাবালা ধরে কালকে মার বেঁধে তেলো। তোর মার কালকে গ্রামের ছেলেরা ধরে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ তা তুই কলবার যায়নি? হ্যাঁ, নদা কালে তোর মার লজ্জা করে না, তোর আবার লজ্জা? যাবা হ্যাঁ। আমাদের ঘরে কাঁটা কাঁচা কিত্তু নি কেন? থাপ ছিলি একে কাল করে সে কি? তাহলে হোটেল করেতে হোটেল। ওই হোটেলে তুই তো কাজ পেয়ে যাবি। আরে মা তালাই গ্রামে পার হতে পারি না। কেন? আমি তো গ্রামে পার হইতি, গ্রামে থাওয়ালা বলে হইতে বেদম্মা আত্মতে বেদম্মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ। কি বলে শুনেছো? যারা বলছে তারা কি ভালো? কে ভালো মন্দ তোমার দেখার দরকার আছে? শোনো, যে একবার পৃথিবীতে জন্ম নেয় সে আবার বেজন্মা হয় না, কিন্তু তোমার জন্য তার শুনতে হচ্ছে। শোন বাবা, ঘরের ধারে তোর ছোট পিসমশা আছে, মানে আমার ছোট ভগ্নিবোধ,
উনি আসবে আর ঘর তার মোড়ল কাজ আসার সময় ওদের বলে দিয়েছি, ওরা বিচার করে দেবে। যদি বিচারে ভালো বুঝি দুই বাপু থাকবো, তাহলে দুই বাপু টানা কলকাতা চলে যাবো। ঠিক আছে। দাদা আমার ডেকেছো, খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো? হ্যাঁ খাওয়া দাও খাওয়া দাও, খাসি মাংস না মুরগি মাংস? বা বিচার করার জন্য ডেকেছি, গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকতেছে। গ্যাসের ট্যাবলেট তুমি কোথায় খাবে? হ্যাঁ, আমার যে অবস্থা হচ্ছে, তোমার বৌদি তো কালকে ধরা পড়েছে। বৌদি আমি কানে কি শুনছি, কি শুনছি? হ্যাঁ, একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে গেছে, তুমি কেন করে দাও? কেন করে তুমি? বলো, বেশি করে বলো। তুমি যদি আমার বউ হতে না, তোমার আমি কেটে দুটো উড়ো করে দিতাম। এই কি বিচারক মার খাচ্ছে কেন? দাদা মাছ দাদা মারছে, অনেক কথা বলছে, বেশি বাড়াবাড়ি করো না, তোমার কীর্তির কথা সবার কাছে বলে দেবো। ইয়াবা হ্যাঁ। তুই কার ভিতর কার কাছে দিচ্ছি? কেন? ধান কলু ধান কেটে তার কাছে পিতার দিচ্ছি। কি বলতেছি? এই তো পিতামাতা কদিন ফল আমাদের পালিয়ে আসতে। তোর পিছনে কদিন আমাদের বাড়ি আসছে? হ্যাঁ থেবালে আমাদের বাড়িয়ে দেওয়ার থতো প্যান্টটা ঠিলে একে কাল করলে তো। শালা কার কাছে বিচার দিছি দাও? তুমি আমাদের বাড়ি প্রত্যেকদিন আসো, এসে আর আমার ছেলের প্যান্টটা ছিঁড়ে বড় করতেছো। হ্যাঁ দাদা দাদা, আমার শাশুড়ি তখন বেঁচে ছিল, আমি এলে ধুতি দিত। শাশুড়ি মারা গেছে, আমার কে ধুতি দেবে? সেই জন্য পাগলা ছেলেটা হয়েছি, প্যান্টটা দিয়েছে। দেখুন না প্যান্টটা পরে গেছি, বেকায়দা ছিঁড়ে গেছে, তার জন্য এত আমার অপমান। শালা আমি কোথায় আছি রে? আত্মা বাবা বলতিনি আমার দায়িকা তুমি কিছু আছে না। পিতামাতা খালি আমাদের বাড়ি আইবে, এ তোর মাথুনে দায়িকা তুমি আলোচনা আছে আলোচনা। এই তুই কি জানিস ফাটা কেশরা 10 কাঠা জমি বিক্রি করবি? তাই তো দাদার ফোন করে ডেকে ঘরের দোরটা দিয়ে ভিতরে বসে দুজনে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নেওয়া যায়। আর পিতামাতা এমনি আইবে না, হ্যাঁ? খালি 50 করে কলাই ফেলা আনবে আর হাতে দেবো বাইরে তোর তোর মাথুনে আলোচনা। 50 করে কড়াই ভেজা দেয়, হ্যাঁ। দেওয়ার বলে বাইরে চলে আলোচনা হবে। তা তোর পিছনে বসে আলোচনা করে, তাই আলো বাদ দিয়ে চোনা নেই ঘাঁটাঘাঁটি করে তো। দাদা তুমি সারা জীবন বাইরে কাজ করবে, বলি 10 কাঠা যদি জমি থাকে আর বাইরে যেতে হয় না, সেই জন্য বৌদির সাথে আলোচনা করতে। দেখো না দাদা, তোমার ছেলে আমাকে বদনাম দিচ্ছে। বদনা দিচ্ছে কি সেটা আমি বুঝতে পারছি, তোমার বিচার আমি পরে করতে দিলাম। তুমি আমার বিচার করতে আছো, তোমার ব্যবস্থা আমি পরে করতে দিলাম। আমার ঘরের ধারে মোড়ল কাজ আছে, মোড়ল কাছে বিচার করে দেবে। এনার দ্বারা হবে না, মোড়ল কাজ আসুক, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবাই তুই মুখে ডাকু ঢুকানি। আরে কি হয়েছে খুলে কা, বারবার মুখে ডাকু ঢুকানি। কি হয়েছে খুলে ক। ওগা, হ্যাঁ একটা সংসারে যদি প্রত্যেকদিন গন্ডগোল হয়, সে সংসার সংসার বলে? হ্যাঁ তোমার বৌমা তো কালকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা হ্যাঁ। এই 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 থাও 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 থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, এক টান্নে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করু। এ দাদি এই তুই আমার বাপের নুঙ্গি টান নিয়ে আইতি। এই, কি হচ্ছে? তোর লুঙ্গি পুরে পুরো তোলা গেছে, কবে? এবারে পিটি পোড়াইয়া দিল। তুমি আমার লুঙ্গি পরে চলে গেছো? হ্যাঁ বাবা তোর লুঙ্গিটা লিয়া যাইছি, এটা সত্য কথা। তবে গোটা কথা কই শুন বাবা। হ্যাঁ। বৌমা আমাকে ফোন করছে, বলে কাকু আমাদের বাড়ি একটু আসবো। আমি বলি বৌমা ডাকছে আমি যাবনি। হ্যাঁ। যৌ না ঘর নু বাড়ি চিরে বাবা তত্তর করে বৃষ্টি আইলো, তত্তর করে বৃষ্টি হলো, তুমি ফটফট করে চলে এলে। পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসি। আচ্ছা, আইসাকিরি বলি কি পরব কি পরব কি পরব, তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এ বা তুই তোর লুঙ্গি না জানে হ্যাঁ? আমাদের গরুর মতো ছিঁড়ে দ্রুত করতে দে। আগে এসে গোয়াল ঘরে ঢোকে। খালি গোল ঘরে হবে। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস পরশু দিনে ঢ্যাঁড়স দিয়ে ফ্যাসলা মাছের ঝোল করেছিলাম, ঢ্যাঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছে। এই দাও 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 দাও। ঢেঁড়স আর ফেসা মাছের ঝোল, শালা আমি জীবনে শুনিনি রে। আচ্ছা বাবা বলতে কোন ধান পা কোন খেয়েছি না। এমন থত না আমাদের বাড়ি আগে দুটো ধান এনে বলতে ধানটা খা ভালো করে ভালো তোল লাবে খা। তুমি আমার ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢ্যাঁড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। দেখ বাবা দেখ তোর টাকা তোর সামনে কি করে দেখ, ইয়ে হকার হকার করে মোর গার উপর উঠেটে। যাবা তুই যখন বাড়ি থাকবি নি এই বুড়ো খাইতে আমার পাঁচবি ছত তোমার আইবে কিন্তু বললে খালি আমি তো বাবার মতন তোর বাবার মতন, তা ও তো দেখ বাবা হবে তুই কে কাকা হবি বল। বলেছে খারাপ না হয়তো। আরে আমি তোর কাকা হবো কেন? আমি তোর কাকা হবো, পিসমশা হবো, সব হবো। তাহলে আমি যে পিসমশা 2। খারাপ বলে তুই পিসমশা 2, 3, 4 সব। ওরে বাবা কোথা আছি রে? আমি কাদের কাছে বিচার দিয়েছি দাও, কাকা নাকি আমার বাড়ি সব দিয়ে দেয়। আমার ছেলের প্যান্টটা পরে চলে গেছে। হ্যাঁ দেবে, বিরাট তো আনন্দে আছো কাকা, তুমি বিরাট কাজ করেছো তো। হ্যাঁ তুমি আমার বাড়ি তেল মোবিল সব দিচ্ছ। হ্যাঁ তোমার হাত জুড়ো করেছি, আমার বিচার তোমার করতে হবে না, বাড়ি থেকে বেরো। বাবা মুই বি তোর কাছে হাত জুড়ে করেছি, মুই পালি যাব। তবে লাস্ট বারের মতো গোটা কথা কইবো কি? এ বৌমা গোটা দিনে কই থলো হ্যাঁ। যে কাকু তুমি তো বিদেশ যাও, হ্যাঁ। মোর জন্য গোটে শাড়ি লিয়ে আসবো। আচ্ছা। এই কদিন আগে ঢাকা যাইতিলি, গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি লুবু। লিবু না গো, উনি সবসময় বলে আমি জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো, আজ ঢাকা থেকে এনেছে। না তুমি উড়ে গুড়ে সব তো ধরে নাছো, বিচার আর কারোর করার ক্ষমতা নেই। দাদা কানের দুল দুটো আমি দিচ্ছি। তুমি দেখছো
দুল তুমি যাচ্ছ? আমি দিচ্ছি। এই থালা উড়ে তো না মার পূজার বোনায় দিতে এসে। পূজার পেনা দিতে আছে লেবু? লেবু নি? নেবে? হ্যাঁ। লু না লু 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 এই না সবসময় নেয় না। থালা আমার দেবে না খালি মার দেবে লু লু। এ গটে তুই কি কুত্তা দাওড়াড়ু না কি রে লুলু কোডু এই বাড়িটা এনে আর শাড়িটা নে। বেরো বেরো দূর হ লুবু লুবু বেরো বেরো হ্যাঁ শালা ই তো জানোয়ার কোথায় আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলো শুয়ে মিশে দিল বেরো কিন্তু বেরো বেরো তা কে কার বলতে দাও কোচে তোর পিসির কাছে ফোনটা কত দেখি। দাদা দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা তুমি তো না বোনের কাছে বলো না দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। ক্ষমা করতে হবে কেন? তুমি আমার জায়গা কিনে দিচ্ছ, বিরাট উপকার করতেছ তো। বাবা হ্যাঁ। পিতা মাতা কেন বানানোর মতন দেখতে না? এই ছোট মেয়েকে বড় কথা পিসমশা বানর যা মুখে আসতে তাই বলতি না। পিসমশা বানর কোনদিন বানর বলবি না, এরপর যেদিন বলবি সেদিন হনুমান বলবি। আরে বানর ছোট হয়ে যাচ্ছে না, বড় করে বলবি, হনুমান বলবি। আই বানর হলে তোর পিসা বন্ধ করছে তোর পিসা আমার চিরঞ্জিত ভাবে জানে আমি চিরঞ্জিত জানি আমি চিরঞ্জিত আই বানর এই যে লক্ষ্য করেছো কি? কোট পরেছে আর পায়ে বুট না দেখি পরে দিয়ে দাও। এরা তো জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরালো। সারা ঘরের দ্বারে জামাই প্রত্যেকদিন গামছা পরে আসতো, বৌদির সঙ্গে লাইন করে মাত্র 10-22টা সেজে ঢুকতে যায়। তারা যারা লাইন করে তারা এইসব ডেই মারে তুই দেখে দেখে শিখে না তো? এই যে হ্যাঁ। লাইন করেছে মানে রেলে মাথা ওনার দিতে হবে। ও না সে লাইন নয়, এটা রং লাইন। যাও বেরোন বাঁচতে বেরো আই ফালতু। বেরো। কত কমতে জানো অদুচ্ছে দে দে মলা করতে এত দেখ গালিয়ার তোকে গালিয়ার হাত 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 কান করতে দে। শোন বাবা, তোর তোর মা কি শুরু করে দেখ গ্রামের দাদা কোনদিন শ্বশুর বাড়ি আসবো না দাদা আমি অধর্মী দাদা আমি ভুল করছি দাদা তুমি আমার ক্ষমা করে দাও আই কোথায় দাদা আই চলেছি আই ক্ষমা করে দাও আই চলেছি আই ক্ষমা করে দাও দাদা তুমি আমার ক্ষমা করে দিয়েছো দাদা কেন? তুমি যদি না আমার ক্ষমা করো তুমি কলকাতায় কাজ চলে যাও বৌদি এখানে থাক আমি ফের দেখে নিচ্ছি এক নম্বর থত লোকের বার্তা ছোট লোক মানে কি? বিরাট ছোট লোক। তোর দেখি তো যেসব কাজ জন্য বলতে পারছে এসব সাহস পাস তোর মার জন্য। চল চল দিয়ে যাবো, চল যাবো চল। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো তোমার গায়ে হাত দিয়ে বলছে ছেলের মাথায় হাত দিয়ে বলছি। এরকম 333 বার তুমি প্রতিজ্ঞা করেছো, কোনোবার ঠিক করোনি। আজকে ছেলের মাথায় হাতে দিব্যি করছো, কিন্তু একটা মাত্র ছেলে। এবার তুই মার কথা ভিতরে মা থাপ তোমার মিথ্যে কথা বলে। আর কোনোদিন করবো না। আর কোনদিন করবে না? ছেলের মাথা হাতে দিব্যি করছো কিন্তু। ঠিক আছে বাবা, যা পাশে ঘরে কি দেখো বগল কাটা জামা গায়ে দেখো তো, ছেলেটা ভালো জামা কিনে দিতে পারোনি। আমার তো বগল কাটা মা তুই এই দেখ তোর মা থেকে কেটে নিয়েছি। হ্যাঁ মা দুদিকে কাটা আমার একদিকে কাটা। হ্যাঁ ভালো, তোর কি বলছেন? কালকে তো আমি ভালো জামা প্যান্ট কিনে আমি দেবো। তো আমার নুমুনি কে নেবে? আমি একটা প্যান্টি নেবো প্যান্টি। এই জন্যে লোক তোকে পাগল বলে, কোথায় কি বলতে হয় এখন যায় না। বেশি কথা বলে যা পাশে করে ঘুমা, কালকে আমি ভালো জামা প্যান্ট কিনে দেবো। ঠিক আছে দেখেছ তো ছেলে বড় হয়ে গেছে, ওসব বুঝতে পারে। কাল সকালে ওর ভালো জামা প্যান্ট কিনে দেবো, মাথাটা ঠান্ডা করি, তারপর সব কথা হবে। ঘুমিয়ে নেবে, চলো। দেখো কতদিন পর কাজ থেকে এলাম, তার মতো সে শুয়ে পড়েছে। ভালোবাসার আর কিছু নেই তো, নামে সংসার হচ্ছে, সংসারে জলসার হয়ে গেছে। দরকার নেই আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছে, কি দেখেছো কিভাবে শুয়ে পড়েছে? সহ্য করে যায় পারা যায়? কি করব, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও শোনা ওঠো না, এই যে এই দেখো ঘুমালে নাকি? কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এসে এইভাবে শুয়ে পড়েছো? শোনো, তোমার একটা কথা বলি, তুমি যা শুরু করছো এভাবে মানুষ বাঁচতে পারে না। অন্য কেউ হলে হয়তো এতক্ষণ হয়তো সে সুইসাইড করতো। আমার ধৈর্য আছে বলে বেঁচে আছি। ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। এই যে শোনো না, তোমার আমি গায়ে হাত দিয়ে কথা দিলাম আর কোনোদিন এমন কাজ করবো না। বললাম তো, আমি বিশ্বাস করেছি। কাল সকালে কথা হলো, ঘুমিয়ে নাও। কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথী যুগে যুগে থাকবো সাথী কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম।
মিলেমিশে ওরাতে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম। আজ আমি ঘুমাবো না, ও ছেলের মাথায় হাতে দিব্যি করেছে, দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে? আর তুমি আসতে গেছো কেন? আর আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, ওই পুকুর পাড়ে বেকার মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আসছি। কেমন ছেড়ে গেছে দেখো, 5 মিনিট সময় হয় না ফোন ঢুকে গেছে, বলে বেকার তেঁতুল গাছের করে দাঁড়াও যাচ্ছি। আজকে আমি তো খালি থাকবো না, আজকে আমি মেশিন লোড করে নিয়ে শুয়ে থাকবো, দেখবো কে আসে। সবসময় বারে বারে ঘুঘু খেয়ে দাও ধান, আজ আমি দেখবো কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরি ভাই তেঁতুল গাছে উঠেছো? হ্যালো, আমি নিচে দাঁড়িয়ে আছি। সবার তেমনি অন্ধকার দেখা যাচ্ছে রে, হ্যাঁ সই আসছে। এ কি মুখটা ঠেকা আছেন, খোলো। আর আমার স্বামী ঘরে এসেছে, বাড়ি যেতে মুখটা খোলো। আরে মুখটা খোলো দেখি। দেখি খোকা, তুই এখানে কি করছিস? কি রে, তুই না ঠেলে গেছি? এ খোকা, তোর বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দেবে বাবা। তুই আমার বুকে আয় বাবা। সব বন্ধ না আছে। বাবা, বলিস না। তুই দেখো সে আসবে না রে, শুনবে না। ঠেলে দে। না কার আগে মারি বলতো, এর কি আগে মারবো? নির্লজ্জ মাল। বাবা, না, ওরম বলতে ও ঘর বয়ে আছে, ওর আগে মারি তারপরে এর মারবো। কিরে কিরে, কতদিন আসছিস? এইভাবে কত সংসার শেষ করেছিস? হ্যাঁ? হ্যাঁ? কি করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, আমার থেকে বেশি ভালোবাসে। এই কিরে, এই কিরে, আর আসবি আসবি, জীবনে শিক্ষা, জীবনে শিক্ষা। মা সব তোমায় বলে আমি ঠেলে গেছি। তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। এই, তোর কিচ্ছু হবে না। মা সব তোমায় তোমার ঠোকায় বাবা। আমি সব সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল। আমি পাগল নই বাবা, আমি সব সত্যি কথা বলি। তাই তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে দেয়নি বাবা। মা ছেড়ে কিচ্ছু হবে না। পথের ঘাটা ক্লিয়ার হয়ে ও জানে আজকে যদি না ও তোমাকে প্রমাণ করাতে পারে, কাল সকালে তাহলে সবার চোখেও একটা বেজন্মা একটা পাগল হয়ে থাকবে। তাই ও আজ নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেছে ও পাগল নয়, ও বেজন্মা নয়। এবার তুমি ইচ্ছা মতো ঘুরে গেলাম। তোমার জন্য তুমি আমার ছেলেকে খুন করেছো। পাগল চাকরির মতো সব আমি মেনে নিতাম। আমার ছেলেকে খুন করেছো, তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার ছেলেকে তোমাকে আমি বাঁচিয়ে দেবো। তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমার ছেলেকে আমাকে বাঁচিয়ে দে। তুমি কি করলে? এত বড় সাজা তুমি আমায় দিলে। সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি, কোনদিন স্বামীর অধিকার তুমি দেখো না, তোমার সামনে ওকে ওর মাথা হাত দিয়ে কথা দিয়েছিলাম না, সে কথা আমি রাখতে পারি। আমার থেকে কত দূর চলে গেছে দেখো না, তুমি বলো না আমার ছেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো। তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে। চুপ চুপ
যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল তার সমস্ত ওই প্রাগ মারা যন্ত্রণাগুলো না সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে। আর আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার একার মাথায় পড়েছে। এত বড় পাপের ফাটল একার পুণ্য দিয়ে ঢাকবো কি করে? আপনাদের কাছে একটা ছোট বিচার দেবো, একটু বিচারটা করে দিন। একটা পুরুষ মানুষ সে বিয়ের পর তার মাথায় সংসারের বোঝা যাবে আর সেই সংসারের বোঝাটা বোয়ার জন্য অর্থের দরকার। আর সেই টাকাটার ইনকাম করতে তার বাইরের কাজে যেতে হয়। স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য সে বাইরে কাজ করতে যায়। সময় মতো ইনকাম করে বাড়িতে ফিরে আসে। এসে দেখে সে যে জন্য বাইরে কাজে গেছিল তার সেই ভালোবাসাটা আর তার জন্য বেঁচে নেই, সেটা অন্য কারোর হয়ে গেছে। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন? একটা মেয়ে সে যন্ত্রণা পেলে সে কেঁদে হালকা হয়ে যায়। আর একটা পুরুষ মানুষ দেবদাস আমার ছেলেকে আমি একটা খুনি। আজ আমি আমার সংসারে রক্ত গোলাপ ফুটিয়েছি। রক্ত গোলাপ যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, আজ আমি রক্ত গোলাপ ফুটিয়ে সেই ভালোবাসা শেষ করে পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য। সেই ধৈর্য হারিয়ে আজ আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া খলনায়ক, এই সংসারের খলনায়ক। তোর মা আমাকে ক্ষমা করে। তোর মা বলেছে আমি তোকে বাবারে বল না, আমি কি দোষ করেছি? আমার কি ভুল আছে তুই বল না রে। আজ এই সংসারের বোঝা বইতে আমি যে ক্লান্ত, আমি যে অসহায়। তোদের মতো সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে আজ আমি তোদেরকে ছেড়ে কতদিন বাইরে ছিলাম। আজ যে জন্য তোদের হাসি ফোটানোর জন্য বাইরে গেছি, আজ এসে দেখছি তোরা সেই হাসিটা কখন কালো ছায়া দেবে, কাল বৈশাখীর ঝড় এসে কখন যে হারিয়ে দিয়ে চলে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। কাচেরি মতো আমি ভেঙে যাইয়া ঘাতে পারি কই ভাওয়া জীবন জোড়ায়ার লাগাতে হিসেবে ক্ষতি ছাড়া আই কতটুকু ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতে নেভাতে প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতে নেভাতে প্রদীপ আমার আসেছে ঝড় ভেঙে যাইব খোদা